আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রান্নার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস। কিভাবে রান্না করব সেটাই একটু শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমি লোটে মাছ ফ্রাই করব। আর আজ ছিল শুক্রবারের দিন হচ্ছে তানবীরের বাবা ওর মামা ওরা অফিসে চলে গিয়েছে। আর মুরগিওয়ালা হচ্ছে মুরগিটাকে দিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে মুরগিটাকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আর আলু দিয়ে রান্না করব। আলুও কেটে ম্যারিনেট করে এখন হচ্ছে ফ্রাই করে নিয়েছি। আর আলুটা ফ্রাই করে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আর মুরগির মাংসের ভিতরে আলু দিলে আমার ছেলে অনেক লাইক করে, এজন্য বেশি করে আলু দিয়েছি। এরপরে হচ্ছে আলুটাকে নামিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি যে মুরগিটাকে ম্যারিনেট করেছি সেগুলোও দিয়ে দিব। এখন আমি মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব। আর যখনই পানিটা ছেড়ে দেবে তখন আমি হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিব। এখন কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে আমি জিরা ধনিয়া পেস্ট, তারপরে হচ্ছে আদা রসুন, স্বাদমতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, রাঁধুনি মুরগির মাংসের মশলা হচ্ছে দিয়েছি 2 চা চামচ পরিমাণে। আর পেঁয়াজটাকে হচ্ছে আমি কুচি করে ফ্রাই করে দিয়েছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই আমি কষিয়ে নিব। এখন বলক এসে গিয়েছে, আবার একটু নেড়ে দিব। আর একদম কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু ঝোলের পানিটা অ্যাড করে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আবারও একটু নেড়ে নিতেছি। আর ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিতেছিলাম, মাঝে মাঝে নেড়ে দিতেছিলাম। এ পর্যায়ে আমি ফ্রাই করে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আবারও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মুরগির মাংসটা যত ভালো কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে। আর আলু দিয়েও কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, যেহেতু মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলুটাকেও ফ্রাই করে নিয়েছি। এই জন্য হচ্ছে কম পরিমাণে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখন কিন্তু বলক এসে গিয়েছে, একটু নেড়ে দিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, 1 পট চাউলের ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর করলা ভাজি করে নিয়েছি দুপুরে রান্না বান্না। আর লোটে মাছটা হচ্ছে যখন ভাতটা খাবো তখন ফ্রাই করব গরম গরম। আর এখন হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। এখানে আমি আমার খাবারটা নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই তো এটা ছিল আমাদের দুপুরের খাবার। এখানে আমি আলু দিয়ে করলা ভাজি করে নিয়েছি, সাদা ভাত, তারপরে হচ্ছে মুরগির মাংস ভুনা, আর সাথে নিয়েছি পায়েস। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।